কষ্ট অবস্থা করছি, এরকম দিন গেছে ভাতও পাইনি, কষ্টের দিন গেছে। মনে করেন ওখানে আল্লাহ দিলে ভালো আছি, দাম কমে আছে যে এর নিয়ে বর্তমানে ওখানে লাভ নাই। ওখানে নিজে খাইতে পেটে যেটুকু করা পারি এটি লাভ আর কি। তার মতো এমন কোটি কৃষক ভোর থেকে গোধূলি কাজ করে যাচ্ছেন, যাদের হাড় ভাঙা খাটুনি নিশ্চিত করছে দেশের খাদ্য নিরাপত্তা। উন্নয়নের ধারায় অর্থনীতি সচল রাখতে বরাবরই ভূমিকা রেখেছে কৃষি আর কৃষক। স্বাধীনতার পর যা ছিল অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, জিডিপিতেও দিয়েছে শক্ত ভিত্তি। মাটির সাথে মিশে থাকা এসব কৃষকই সব থেকে ভালো জানে স্বাধীনতার প্রকৃত মূল্য। স্বাধীনতার সুফল কতটুকু মিলেছে এই প্রশ্নের জবাবে দেখা যায় 1971 সালের মাত্র $94 মাথাপিছু আয় এখন বেড়ে হয়েছে $2820, আর 70% দরিদ্রের হার নেমেছে 21.2%। কাগজে কলমে দরিদ্র মানুষ কমলেও কতটুকু ভাগ্য পরিবর্তন হয়েছে তাদের? কে পাবলিক কথা চিন্তা করে না, যার যা চিন্তা হে হে করে, যে আহে হেই খায়, লুটে পুটে খায় দেশ। আমারটা নেই, আমি তো ঠার পাই না, আমারটা তো নিশ্চিত নিতেছে না। তোরা কী করে খায়? রাজনীতি করে আইয়ে না, সম্পত্তি নইছে, টাকা পয়সা নইছে, ফুকির হয়ে আহে দুনিয়া যায়, সবাই করে। এতদিন স্বাধীনতা হয়ে গেছে, তা আমরা বাজারে গেলে ন্যায্য মূল্য পাই না। পরিসংখ্যান বলছে গেল 54 বছরে দেশের অর্থনীতি বড় হয়েছে, কৃষিকে ছাড়িয়ে জায়গা করে নিচ্ছে শিল্প ও সেবা খাত, গড়ে উঠেছে নতুন নতুন বন্দর, নগর, রাজধানীতে উঠছে সুরম্য অট্টালিকা। তবে কমেনি ধনী গরিব বৈষম্য। দেশের অর্ধেকের বেশি সম্পদ মাত্র 10% মানুষের হাতে কুক্ষিগত। বৈষম্য থেকে মুক্তি পেতে দেশ স্বাধীন হলেও 15 বছরের অনিয়ম দুর্নীতিতে তা আরও বেড়েছে। সব মিলিয়ে পাচার হয়েছে প্রায় 27 লাখ কোটি টাকা, জনগণের ঘাড়ে চাপানো হয়েছে 21 লাখ কোটি টাকার ঋণ। পাশাপাশি চোখ রাঙাচ্ছে বেকারত্বের হারও। 55 বছরের একমাত্রিক কোনো পরিবর্তনের যাত্রা ছিল না। প্রবৃদ্ধির একটা মডেলকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছিল, যেটার কয়েকটি বৈশিষ্ট্য ছিল। সেটা হচ্ছে এটা কর্মসংস্থান বান্ধব নয়, এটা প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচন বান্ধব নয়, এটা দুর্নীতি সহায়ক, এবং এটা বিশেষ করে বৈষম্য বৃদ্ধি সহায়ক। অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু স্বস্তির জায়গায় আমরা এখনও অনেকটা ঘুরপাক খাচ্ছি। এমন খাদে পড়া অর্থনীতি টেনে তুলছে অন্তর্বর্তী সরকার। তবে যে দুর্নীতির কারণে অর্থনীতির বেহাল দশা, সেজন্য দায়ী নৈতিক স্খলন, যা স্বাধীনতার 54 বছরেও মানদণ্ডে ফেরেনি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 90 দশক থেকে এক ধরনের প্রতিযোগিতামূলক অর্থনীতির একটা বিকাশ ঘটেছিল। বিশেষ করে 2014 পরে একটি নতুন অর্থনৈতিক মডেল অ্যাকচুয়ালি আমাদের সামনে চলে আসলো। আমরা তো সবাই ওই সময়টালটা বলছি যে গণতান্ত্রিক পিছু হাঁটা হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়নি, কিন্তু অর্থনৈতিক গণতন্ত্র কিন্তু পিছু হেঁটেছে তখন। অবশ্যই এটা একটা নৈতিক স্খলন আছে, কিন্তু নৈতিক স্খলন একটা সমাজের সর্বপর্যায়ে সেটা বলার কোনো অবকাশ নেই, কারণ তাহলে তো সবাই লাভবান হতো। স্বাধীনতার 54 বছরে হাঁপিয়ে ওঠা অর্থনীতিকে 24-এর অভ্যুত্থান পূর্ব গেল 1.5 দশকে যেভাবে হাঁপিয়ে দেখানো হয়েছে, সেখানে অন্যতম নিয়ামক ছিল নৈতিক খরা। উন্নয়নকে স্থায়ী হওয়ার পথে যা বড় বাধা। তাই নৈতিক খরা রোধে এমন এক পথনকশা দরকার, যেখানে উন্নয়ন শুধু সংখ্যায় নয়, মানুষের চিন্তা, চরিত্র, মূল্যবোধ ও আচরণেও প্রতিফলিত হবে। তবেই যদি অর্থনীতিতে টেকসইয়ের সুফল মেলে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।